তো অনেক কিছু আছে চাইনিজ জিনিস যেগুলো নিয়ে আমরা খুব সহজে বিজনেস শুরু করতে পারি। মানুষ এগুলো আমাদের মতোই কেউ মাল আনতেছে, কেউ মাল আনতেছে আর আমরা ওখানে যাই চাকরি করতেছি, 15,000 বা 8,000 টাকা বেতন, টার্গেট আসি বলে আরো তোমার 5,000 টাকা ইনসেনটিভ টিএ দিয়ে কত কি মনে করেন অ্যাড করে গাদার সামনে মূলা ঝুলিয়ে আমরা চাকরি করি, কিন্তু নিজে করে না। এখন একসময় মানুষ মার্কেটিং এর জব কেন করতো? তখন তো মানুষ সোর্সিং জানতো না যে আসলে প্রোডাক্ট কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। এখন তো আপনি বুঝতেছেন যে কোথায় থেকে প্রোডাক্ট আসতেছে, কিভাবে আনতেছে। আনতে আনতে আপনার এখন আপনি নিজেও আনতে পারবেন, আমি হেল্প করব। প্রথম অবস্থায় আপনি স্যাম্পলগুলো নিয়ে শুরু করুন। তারপর যখন বলবেন যে ভাই আমাকে একটু হেল্প করেন, চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলে দেন, আমি লাইভ আপনাদের সঙ্গে কথা বলাই দেবো। সরাসরি চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ কিভাবে পেমেন্ট করবেন না করবেন সবকিছু আমি আপনাদেরকে ডিটেলস ইনশাল্লাহ দেখাবো। আর যেটা হোক, আমার লাভ হোক বা লোকসান হোক, অন্তত আপনাদের দোয়া পাবো, তো এতটুকুই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিনা পুঁজিতে এই যুগে ব্যবসা করা সম্ভব। আপনার একবারে বিনা পুঁজি মানে আপনি 2, 4, 500 টাকায় খরচ করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এই 500, 1,000 টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন বা মাসে 20-25 হাজার টাকা ইনকাম করবেন বিনা বিনা পুঁজিতে, সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো। অনেক আমি নিজেও বিজনেস শুরু করার আগে অনেক ইউটিউবের অনেকের জ্ঞান নিয়েছি, অনেক ভিডিও দেখেছি। দেখেন, জ্ঞান দেওয়াটা সহজ, অনেকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে অনেকে বই স্টাডি করে অনেক জ্ঞান দিবে, কিন্তু আমি আমার লাইফে স্টাডি করে কিভাবে বিজনেস শুরু করতেছি, কিভাবে আগাচ্ছি, কিভাবে 2টা টাকা আমার উপার্জন হচ্ছে, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি কোনো জায়গার কপি পেস্ট কোনো মানে অন্য কারো কথা ভয়েস কপি করে এনে আপনাদেরকে বলবো না। আমি যতটুকু অর্জন করেছি, আমার কাছে যে জায়গাটায় মনে হয়েছে যে এইভাবে বিজনেস করলে বা এইভাবে শুরু করলে উপার্জন করা সম্ভব, আমি প্র্যাকটিক্যাল ওটা আবার যাচাই করে আপনাদের সঙ্গে আপনাদের সামনে বা ক্যামেরার সামনে আমি আসি। তো মূল কথা হচ্ছে আপনারা কিভাবে একেবারে বিনা পুঁজিতে মাসে 2, 2, 4, 10,000 টাকা ইনকাম করবেন বা আপনার পকেট খরচটা বের করবেন প্রথম অবস্থায়, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসছি। দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশের বাইরে যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারছেন, ভিডিও কলে কথা বলতে পারছেন। তবে কেন আপনি বাংলাদেশের থেকে ঢাকা হোলসেল মার্কেট, যেগুলো নবাবপুর হতে পারে, চকবাজার হতে পারে, বঙ্গবাজার হতে পারে, যে কোনো বাজার হতে পারে, সেখান থেকে প্রোডাক্ট এনে আপনি কেন মার্কেটিং করছেন না? দেখুন, আমি অনেক প্রোডাক্ট আনি, সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। অনেক ধরনের আইটেম আছে, আমি সরাসরি চায়না থেকেও আনি। চায়নারা আমাকে বলে যে আপনি স্যাম্পল নেন, স্যাম্পল নিলেও আবার বেশি প্রাইস রাখে, ঠিক আছে, এখানে শিপিং চার্জ আছে। তো এই কারণে যেহেতু এয়ারে বিমানে আমরা প্রোডাক্ট আনি, এই কারণে ওই 5-10 হাজার টাকার প্রোডাক্ট আনি, যেটা হচ্ছে আমি ঢাকা পাই না। কিন্তু ঢাকাতে এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস শুরু করলে খুব তাড়াতাড়ি ভালো একটা পজিশনে আপনি চলে যেতে পারবেন, আপনার বিজনেস দাঁড় হয়ে যাবে। কিভাবে দাঁড় হবে এখন এই বিষয়ে আমি আপনাদেরকে বলছি। দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আমার বন্ধু বান্ধব বা আমার অনেকের মধ্যেই যে একই মার্কেটে ব্যবসা করছে, বঙ্গবাজার থেকে তারা সবাই মাল নিয়ে যাচ্ছে, গার্মেন্টস আইটেম, কিন্তু দেখা যায় যে কোনো কোনো দোকানদারের সেল ভালো হয়, কিন্তু দেখেন সবাই বঙ্গবাজার থেকে, ম্যাক্সিমামই গার্মেন্টস আইটেম বঙ্গবাজার থেকে, ঢাকার অন্যান্য জেলা থেকে বঙ্গবাজার থেকে মাল নিয়ে যায়। কিন্তু দেখবেন কেউ বিজনেস ভালো করছে, কেউ করতে পারতেছে না। চক বাজারের যেগুলো পাওয়া যায়, একেবারে খেলনা থেকে শুরু করে ঘরের শোপিস, যত ধরনের শোপিস আছে, জানেন যে সবই চায়না। ঘরে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, আমি একে একে আপনাদেরকে দেখাবো যেগুলো। তারপর হচ্ছে নবাবপুর থেকে আপনার ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে অনেক কিছু। দেশের যারা বাংলাদেশে আছেন, যারা আমার ভয়েসটা শুনছেন, যে কোনো প্রান্তর থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে বলতেছি, 01634224398, 1601634224398 নক দিবেন। আমি কিছু স্যাম্পল আপনাদেরকে, মানে যেগুলো এখন চলে, যেগুলো আপনারাও জানেন না যে এত সুন্দর সুন্দর মাল বাংলাদেশে পাওয়া যায়,
সেখান থেকে আপনি একটি দুইটি প্রোডাক্ট প্রত্যেকটা আইটেমের একটা করে আপনি কিনে নেন, কিনে নিয়ে মার্কেটিং করেন। হ্যাঁ, মার্কেটিং কিভাবে? আপনি ফেসবুক মার্কেটিং করবেন, ইউটিউব মার্কেটিং করবেন, পাশাপাশি আপনার এলাকায় মার্কেটিং করেন। হ্যাঁ, এতে হবে কি আপনার অর্ডার আসবে, আর যে 1 2 3 পিস মাল নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির, ওটা যদি আপনার কাছে মনে হয় যে না মার্কেটিং করে সেল হচ্ছে না বা অর্ডার পাচ্ছেন না, দেখবেন ওই 1 পিস আপনার কাজেই লাগবে বা আপনার শুভাকাঙ্ক্ষী কেউ কিনে নিয়েছে যে তোমার কাছে 1 পিস মাল, ওটা দাও। আপনি মার্কেটিং করতে গেলে গেলে অবশ্যই 1 2 পিসের অর্ডার পাবেন। তো এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসবে যে আইটেমগুলো কি। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে জিজ্ঞেস করুন আমাকে কোনো প্রশ্ন থাকলে, আমি আপনাদেরকে আপডেট মালগুলো বা আপডেট প্রোডাক্টগুলো দেখাবো, যেই প্রোডাক্টগুলোকে আপনারা মানে একেবারে বিনা ইনভেস্টে, কারণ একটা জিনিস তো 1 পিস কেনা যায়, নিজের ব্যবহারের ক্ষেত্রেও কেনা যায়, তাই না? তাহলে আমরা তো বলতেই পারি যে বিনা ইনভেস্টে আপনি এরকম 2 4টা আইটেম নিয়ে শুরু করে দেখুন। মানুষ তো শুরু করে দেখতে হয়। যেহেতু আমি সুবিধা পাচ্ছি, আপনারা আমি কিভাবে সুবিধা পাচ্ছি আগের ভিডিওতে দেখাইছি, আরো পার্ট বাই পার্ট দেখাবো। একটা জিনিস সাকসেস না হওয়া পর্যন্ত আসলে ডিপলি কিছু ফোকাস করা যায় না। তো আমি শুরুতে দেখেছি আমার প্রোডাক্ট অনেকে রিসেলার হিসাবেও নাই। রিসেলার হিসেবে আপনারা কাজ করতে পারবেন। রিসেলার সম্পর্কে কিভাবে কাজ করবেন, যাদের ফেসবুক আইডি আছে তারাই একমাত্র রিসেলার হিসাবে কাজ করতে পারবেন, বা যারা রিসেলার হিসাবে কিভাবে আপনারা বিজনেস করবেন, সেখানে 1 পয়সা আপনাকে 1 পিসও কিনতে হবে না। রিসেলার হিসাবে যারা কাজ করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলবো এই ভিডিওতে, অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলতে গেলে লং ভিডিও হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাকে ব্যবসা, এখন আর ব্যবসা করতে না অনেক টাকা ইনভেস্ট করা লাগে না রে ভাই। অনেক টাকা ইনভেস্ট যদি করাই লাগতো তাহলে তো আমি ব্যবসা করতাম না, অন্য কিছু করতাম। হ্যাঁ, নিজের বাড়িতে খামার করতাম বা অনেক কিছুই করার মতো ওয়ে আছে। হ্যাঁ, তো ওগুলো সম্পর্কে আমি পরে বলবো। কিন্তু আপনি এমন কিছু করেন, যেমন শাকসবজি খামার, এগুলোতে একটু রিস্ক আছে। কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে ঘরের শোপিস বা ইলেকট্রনিক্স আইটেম বা ইলেকট্রিক্যাল আইটেম বা খেলনা জাতীয় বা হোম ডেকোরেশন, অথবা হচ্ছে কিচেন আইটেম, অথবা বাথরুম আইটেম, এরকম 2 4টা আইটেম নিয়ে, হ্যাঁ, ক্যাটাগরি নিয়ে আপনি 1 পিস করে নিয়ে যদি মার্কেটিং এ যান, যখন আপনার প্রোডাক্টটা আপনার কাছে যখন ভালো লাগবে, আমাকে নক দিবেন, আমি যেগুলো দেখাবো যদি মনে হয় যে না আসলে প্রোডাক্টটা ভালো, যদি আপনার কাছে ভালো লাগবে, মনে রাখবেন যে কাস্টমারের কাছেও ভালো লাগবে। আপনার কাছে আমি প্র্যাকটিক্যালি দেখছি যে আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু আবার ওই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ভালো লাগছে। আমার কাছে যেটা ভালো লাগছে ওটা কম সেল হয়েছে, যেটা ভালো লাগে নাই ওটাই আরো বেশি সেল হয়েছে। কাজেই আপনি কার কখন কিভাবে কোনটা পছন্দ হবে আপনি বলতে পারবেন না। পরিশেষে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাদেরকে আমরা সবাই একত্রিত হয়ে একটা পরিবার হিসাবে বিজনেস করতে পারি। কিভাবে আমরা একে অপরের সঙ্গে মাসোয়ারার মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিজনেসটাকে অগ্রসর করব ইনশাল্লাহ। এই জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমরা একটা গ্রুপ ওপেন করব, ওখানে প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরির ছবি দিব। তো আমি আপনাদেরকে কিছু প্রোডাক্টের স্যাম্পল এখন দেখাচ্ছি, যেগুলো আমার কাছে আমি কাজ করেছি, 2 4 পিস করে আছে। জাস্ট আমি দেখাবো, এরকম আরো আইটেম আমি আপনাদেরকে দেখাবো আপডেট, এগুলো তো ওল্ড ভার্সন, তারপরে আমি দেখাচ্ছি। জাস্ট আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি যে কিভাবে 1 2টা পিস মাল আপনারা নেবেন, এগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে না, এগুলো আমার কাছে বেশি নেয়ও। কিন্তু আমি আপনাদেরকে আপডেট প্রোডাক্টগুলো দেখাবো, যেগুলো আপনারা প্রত্যেকটা আইটেমের 1 পিস করে নিয়ে মার্কেটিং করবেন। হ্যাঁ, মার্কেটিং করলে অনলাইন মার্কেটিং উইথ অফলাইন মার্কেটিং, বা নিজের বিজনেসে চাকরি করতে গেলে আমরা চাকর হই না। আপনারা যারা গার্মেন্টসের ভিডিওতে অনেকে নক দেয় যে আমাকে একটা চাকরি দেন, আমি চাকরি করতে চাই, মাসে ভাই 20 25 হাজার টাকা বেতন পাই, ওভারটাইম সহ, ঢাকাতে থাইকা। হ্যাঁ, আমি কাজ থেকে দেখেছি যে তারা কত কষ্ট করে। সারাদিন সেলাই করতে হয়, সুতা কাটতে হয়, প্যাকিং করতে হয়, কোয়ালিটি যারা 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা, 10 12 ঘন্টা একইভাবে দাঁড়ায় থাকতে হয়। আমি দেখেছি কখনো এক পায়ে দাঁড়ায় থাকে, কখনো আর এক পায়ে দাঁড়ায় থাকে। হ্যাঁ, ওই কষ্ট থেকে কি নিজে পায়ে দাঁড়ানো, নিজে একটা প্রতিষ্ঠান বা নিজের বিজনেসে সময় দেওয়াটা কি বেশি ভালো না? সারাদিন তো সময় দিতে হয় না। হ্যাঁ, ওখান থেকে আপনি ঢাকা শহরে থেকে বাসা ভাড়া দিয়ে নিয়ে সবকিছু কিনে খায় 20 25 হাজার টাকা স্যালারি পাওয়ার থেকে আপনি আপনার এলাকার আত্মীয় স্বজনের কাছে থেকে যদি মাসে 10 15 হাজার টাকা প্রথম অবস্থায় ইনকাম করেন, এটা কি খারাপ কিছু? হ্যাঁ, তো চাকরি আমরা অন্য কোম্পানিতে চাকর হতে পারি, কিন্তু নিজের
একটা জায়গা নিজে উদ্যোক্তা বা নিজের প্রতিষ্ঠানে কর্ম করতে আমরা লজ্জাবোধ করি, অনেক কিছু ভাবি, অনেক কিছু টেনশন করি, কিন্তু এখানে টেনশনের কোনো ইয়ে নেই। আপনাদেরকে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হবে না। আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে, এক পিস করে বা প্রতি আইটেম 2-3টা আইটেম নিয়ে কাজ শুরু করুন, যাতে আপনার কাছে মনে হয় যে না হলে তো আমার কাজেই লাগবে। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আমি পরীক্ষিত, আমি অফলাইন না, শুধু অনলাইনেও ভালো একটা ফিডব্যাক পেয়েছি। দেখুন একটা খেলনা দেখায়, এই যে এই খেলনাটা, হ্যাঁ, এটা কিন্তু রিমোট কন্ট্রোল, দেখেন দুটা ফ্যান, ঠিক আছে, দুইটা ফ্যান আছে। হ্যাঁ, এগুলোর প্রাইস কিন্তু বেশি না, ঠিক আছে, এগুলোর প্রাইস বেশি না। তো এগুলোর প্রায় আমার ভালো একটা সেল হয়েছে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে খেলনা আইটেম নিয়ে আপনাদেরকে কাজ করার দরকার নেই। তারপর এই যে ফ্যানগুলো, ফ্যানগুলো দেখেন প্রচুর চলে। এই ফ্যানটা, এই যে দেখেন কি সুন্দর, এখানে একটা পান্ডা, হ্যাঁ, কি সুন্দর একটা পান্ডা। তারপর অনেক জোরে করে চার্জ কিন্তু দেই নাই, প্রায় কয়েক মাস হলো চার্জ দেয় নাই, তারপরে দেখেন সাউন্ড পাচ্ছেন, হ্যাঁ, ভালো জোরে করে। তো এখানে আবার মোবাইল রাখা যায়, সেই সিস্টেম। এটা আবার খুলে নিয়ে যাওয়া যায়, ব্যাগের মধ্যে রাখতে পারবে। পান্ডা লেখা, এখানে লেখাটাই কিন্তু পান্ডা। বাজারে অনেক ধরনের এরকম স্মল ফ্যান পাবেন। আমি একটু ইউনিক প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে 200 টাকা করে, মনে করেন যে পাইকারি। হ্যাঁ, এগুলা 300-350 টাকা করে সেল করতে পারবেন আপনারা। এগুলা 200-220 করে, 250 সর্বোচ্চ এতে ভালো করে কিনতে পারবেন। তো তারপর দেখুন আমি আর একটা খেলনাই দেখাই। এই যে একটা আইটেম কত সুন্দর, হ্যাঁ, এই কোয়ালিটিটা দেখেন, হ্যাঁ, কোয়ালিটিটা দেখেন। আপনি যদি এসে ধরেন আপনি একজন দোকানদার, আমি আপনার কাছে মার্কেটিং করছি, ভাই এই মালটা কি দেখেন তো কেমন লাগে। হ্যাঁ, এইভাবে টানলে, এভাবে মানে নদীতে, পুকুরতে, সুইমিং পুলে, হ্যাঁ, বাচ্চারা গোসল করতে যায় না, বাড়িতেও অনেকে ছোট ছোট ইয়ে থাকে সুইমিং পুলে, ওগুলোর প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, পঞ্চের মানে ছোট আকারের বড় গামলা, যেরকম আমাদের বাচ্চারা গোসল করে, ওটাই চাইনিজরা একটু বাতাসের ইয়ে, নামটা যেন কি ভুলে গেছি। তো যাই হোক, তো এই প্রোডাক্টটা যখন আপনাকে আমি বলতেছি, ভাই এই প্রোডাক্টটা দেখেন তো অনেক সুন্দর, হ্যাঁ, এটার প্রাইস খুবই কম, আপনারা নিতে পারেন। দুই পিস রাখেন, ইনশাল্লাহ ভালো সেল হবে। ভাই যারা মার্কেটিং এ জব করে, তারা তো অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করে। যারা মার্কেটিং এ চাকরি করে, তারা তো অন্যের প্রোডাক্টের ভ্যালুর কথা বলে, যে প্রোডাক্টে এরকম আপনি নেন, তাদের টার্গেট থাকে। আপনি আপনি নিজের কোম্পানিতে মার্কেটিং এ জব করেন, সমস্যা কি? অন্যের কোম্পানির চাকর হাতে নিজের কোম্পানি নিয়ে একটু এইভাবে মার্কেটিং করে দেখেন, 2-4 সপ্তাহ, 1 মাস করে দেখেন। এটা নেই, আমি নিজে এটা ব্যবহার করি। এটা কিন্তু একটা ল্যাম্প, হ্যাঁ, এখানে আলো জ্বলে, চার্জ দেওয়া যায়, পাশাপাশি হচ্ছে পেন হোল্ডার, ঠিক আছে। তো এরকম অনেক অনেক আইটেম আছে। এই যে বাচ্চাদের একটা চশমা আমি আপনাদেরকে দেখাই, বাচ্চাদের চশমা, এটা অনেক সেল করেছি আমি। এইভাবে এটা আবার ইয়ে করা যায়, খুলে লাগানো যায়, টান দিলে এটা আবার খুলে রাখা যায়। তো এই যে চাবির রিং, এগুলো অনেক প্রাইস কম। এই চাবির রিং গুলো আপনারা 35-40 টাকা করে কিনতে পারবেন, এগুলো মিনিমাম 80-90 টাকা করে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। 35-40 টাকা করে কেনা, অনেক সফট, অনেক ভালো কোয়ালিটি। এটা আবার যে কোনো ভাবে ইয়ে করতে পারবেন, এদিক ওদিক করতে পারবেন। হ্যাঁ, মানে কি বলবো, অনেক সুন্দর চাবির রিং, ঠিক আছে। এগুলো 35-40 টাকা আপনি কিনে মার্কেটিং করে যদি 2 পিস নেন বা 4 পিস নেন, যেহেতু প্রাইস কম, সেল না হলে তো নিজেরই দেখবেন যে আত্মীয় সব বন্ধু বান্ধব নিজের রুমেরও একটা চাবির রিং লাগে এরকম। তারপর এটা তো আমার এই অর্ডারটা, এই চাবি রিংটার প্রাইস বেশি, অর্ডারও বেশি, মানে কোয়ালিটি দেখতে হবে। আর এই জিনিসগুলো বাচ্চারাও নাই, মেয়েরাও নাই, হ্যাঁ, বিশেষ করে ব্যাগে ঝুলায় না, কত সুন্দর ঝুনঝুনি আছে। এগুলো নিয়ে যখন মার্কেটিং করবেন, এগুলোর দাম একটু বেশি। এগুলো হচ্ছে আপনার 100 টাকা করে কেনা পড়বে। এগুলো আমি অনলাইন প্রাইস দিয়েছি 250 টাকা, তারপরে সেল হয়। আমার দ্বারা যে 2টা শপ আছে, ওখানে ভালো অর্ডার আসে এগুলোর। হ্যাঁ, আপনাদের জন্য 95 টাকা করে মনে করেন যে আপনি নিয়ে ইয়ে করতে পারবেন মার্কেটিং। 1-2 পিস নিলেন, না হলে নিজেরই 1 পিস বা আরেকজন দেখবেন যে কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে নিয়ে নিছে। যদি অর্ডার যদি নাও পান, আমি কথা বলতেছি, এই কারণে আমি বলি যে বিনা ইনভেস্টে কিন্তু ইনশাল্লাহ অর্ডার পাবেন। এগুলার এমন একটা কোয়ালিটি, দোকানে দোকানে গিয়েও 5টা দোকানে 2 পিসকে দিলেও তো 10 পিস আপনার চলে যাবে। তো তারপরে যে দেখেন বাচ্চাদের একটা ঘড়ি দেখাই। বাবা মা যখন খেলনার থেকে এমন কোনো জিনিস দিতে হবে, যেমন খেলনা অনেক সময় দিতে চায় না বাচ্চা কাচ্চাকে, কারণ নষ্ট করে ফেলবে। কিন্তু আপনি যখন একটা ঘড়ি বাচ্চা নিতে চাবে, তখন কিন্তু না করবে না, ঠিক আছে। এই যে একটা কত সুন্দর ঘড়ি, এগুলো আপনাদের কেনা কত পড়বে? 100 টাকা বা 90 টাকা। এগুলো হচ্ছে 200-250 করে এমনি সেল হবে। আর এটা যে কোনো হাতে, আপনার হাতেও আটকিবে, যে কোনো হাতে,
এই ঘড়িগুলো যে কোনো হাতে। তো এইভাবে যখন আপনি মার্কেটিং করবেন, আপনি আপনি অ্যাজ এ হোলসেলার হিসেবে আরেকজনের কাছ থেকে আপনি যখন অর্ডারগুলো নিবেন, তখন ও যে যার কাছে নিবেন, যে দোকানে বা যেভাবে আপনি মার্কেটিং করছেন, সে যখন দেখবে যে আমার এখানে 40 টাকা বা 20 টাকা বা 50 টাকা থাকবে, সে আপনাকে কেন অর্ডার দিবে না বলুন তো? এটা হোলসেল, এছাড়া তো আপনি খুচরাও বিক্রি করতে পারবেন। এই মার্কেটটা আপনার এলাকায় বা যে কোনো এলাকায় তৈরি করতে হবে। তো এরকম এই যে একটা খেলনা যা দেখাচ্ছি, হ্যাঁ, এটা ব্যাঙ এখানে আলো জ্বলে, ব্যাঙের আলো ব্যাঙের মতো ডাক দেয়, আর ও চতুর্দিকে ঘুরে পাগুলো নড়ায়। তো এই খেলনাগুলোকে যখন আপনি সুন্দর করে ফোকাস করবেন, বাইরের এলাকায় যখন দেখবে ওরা, হ্যাঁ, তখন কেন নিবে না বলেন? তো এগুলো হচ্ছে খেলনা আইটেম। এরপর আমি হোম ডেকোরেশন গুলো আপনাদেরকে দেখাবো। এগুলোর অর্ডার আমি এখনো পাই নাই। তো সরি, এই অর্ডারগুলো আমি এখনো চায়নাতে অর্ডার দিয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়াও আমি নবাবপুর, চকবাজার এগুলোতেও যাই। তো সবকিছু মিলে সব ধরনের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো। হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ শুরু করুন। বিনা ইনভেস্টে কয় টাকা লাগতেছে 2-4টা আইটেম কিনতে, শুরুকে দিলেন, অর্ডার পেলেন, যাই অর্ডার দিল তার কাছ থেকে অ্যাডভান্স কিছু নিয়ে নিলেন। যদি বিশ্বাসী হয় যে না, আপনার কাছ থেকে মাল দিয়ে যদি পরিচিতের মধ্যে হয়, তাহলে অ্যাডভান্স না নিলে হবে। আপনি আমাকে বললেন যে ভাই আমাকে এই এই মালের হচ্ছে 10 পিস দেন, ওটার 4 পিস দেন, ওটার 6 পিস দেন, ওটার 8 পিস দেন, আমি আপনাদেরকে পাঠাই দিলাম। জাস্ট একটা সোর্স তৈরি হলো আপনাদের, যে আমি আছি আপনাদের হয়ে। যে কোনো মাল ঢাকা, চায়না, ইন্ডিয়া বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি এনে দিতে পারবো। জাস্ট একটা বিজনেস রিলেশন আমাদের মধ্যে হোক, আমরা আপনারা সবাই একত্রিতভাবে যাতে বিজনেস করতে পারি। কোনো প্রোডাক্ট যদি ভালো না হয়, আমাকে আপনারা যখন আমরা 5-7 জন 10 জন মিলে বিজনেস বা অনেকগুলো মেয়ে বিভিন্ন জেলায় ভিত্তিক যখন বিজনেস শুরু করব, আমাদের একটা গ্রুপ তৈরি হবে, আমরা একটা পরিবারের মতো হব। যখন বিভিন্ন রকম আলোচনা হবে, আপনারাও আমাকে গাইড দিলেন, জ্ঞান দিলেন, ভাই এই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটা আনা যায় কিনা দেখেন তো, ভালো চলে। আরেকজনের এলাকায় বললেন ভাই এই প্রোডাক্টটা আমার এলাকায় ভালো চলে, হ্যাঁ, আরো কিভাবে আমাদের বিজনেসটা স্ট্রং করা যায় দেখুন। আমি বললাম, আপনারাও কিছু কথা আমাকে বললেন হোয়াটসঅ্যাপে, কিছু ভয়েস রেকর্ড দিলেন যে ভাই এভাবে কিছু করা যায় কিনা দেখেন। আমি ওটা চিন্তা ভাবনা করে আপনাদেরকে বললাম যে ভাই এটা করা যাবে। আবার হয়তো বা বললাম নেগেটিভ কিছু, বললাম আমার মাথায় যতটুকু কাজ করলো, আপনারা তার উপর আবার কাউন্টার দিয়ে বললেন না ভাই এটা তো এইভাবে করা সম্ভব। তো আসুন আমরা মিলে ঝিলে একসঙ্গে বিজনেসে পা দেই, হ্যাঁ, নিজে কিছু করার চেষ্টা করি। আপনারা যদি চান মেডিকেল অ্যাক্সেসরিজ টাইপের, ডায়াবেটিস মাপা মেশিন, আমারই 2 জন এলাকার 2-3 জন মার্কেটিংয়ে জব করে, ডায়াবেটিস মাপা, ডায়াবেটিস চেক করা মেশিন, প্রেশার চেক করা মেশিন, থার্মোমিটার, ডিজিটাল কিটগুলো আছে, এরকম হচ্ছে অনেক কিছু আছে। তো অনেক কিছু আছে চাইনিজ জিনিস, যেগুলো নিয়ে আমরা খুব সহজে বিজনেস শুরু করতে পারি। মানুষ এগুলো আমাদের মতোই কেউ মাল আনতেছে, কেউ মাল আনতেছে, আর আমরা ওখানে যাই চাকরি করতেছি, 15,000 বা 8,000 টাকা বেতন, টার্গেট আসি বলে আরো তোমার 5,000 টাকা ইনসেনটিভ টিএ দিয়ে কত কি মনে করেন অ্যাড করে গাদার সামনে মূলা ঝুলিয়ে আমরা চাকরি করি, কিন্তু নিজে করে না। এখন একসময় মানুষ মার্কেটিং এর জব কেন করতো? তখন তো মানুষ সোর্সিং জানতো না যে আসলে প্রোডাক্ট কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। এখন তো আপনি বুঝতেছেন যে কোথায় থেকে প্রোডাক্ট আসতেছে, কিভাবে আনতেছে। আনতে আনতে আপনার এখন আপনি নিজেও আনতে পারবেন, আমি হেল্প করব। প্রথম অবস্থায় আপনি স্যাম্পলগুলো নিয়ে শুরু করুন। তারপর যখন বলবেন যে ভাই আমাকে একটু হেল্প করেন, চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলে দেন, আমি লাইভ আপনাদের সঙ্গে কথা বলাই দেবো। সরাসরি চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ, কিভাবে পেমেন্ট করবেন না করবেন সবকিছু আমি আপনাদেরকে ডিটেলস ইনশাল্লাহ দেখাবো। আর যেটা হোক, আমার লাভ হোক বা লোকসান হোক, অন্তত আপনাদের দোয়া পাবো, তো এতটুকুই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো পরিশেষে এটাই বলবো, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাতে জিরো থেকে হিরো হতে পারি ইনশাল্লাহ। এইভাবে